আরশাদ নাদিমের এক থ্রোতে কত কিছু। অলিম্পিকের রেকর্ড ভাঙল। স্বর্ণজয়ী নাদিম জায়গা করে নিলেন সেরা জ্যাভেলিন থ্রোয়ারের তালিকায়। পাকিস্তান ৩২ বছর পর জিতল কোনো অলিম্পিক পদক, অথচ অনুশীলনের জন্য একটা সময় তার জ্যাভেলিন কেনারই টাকা ছিল না। পুরোদস্তুর পেশাদার ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল তার গ্রামবাসী আর বন্ধুরা মিলে চাঁদা তুলে। টোকিও অলিম্পিকে তার বিমান টিকিটও এসেছিল সেখান থেকেই। সেসব চ্যালেঞ্জ কাটিয়ে প্রথম পাকিস্তানি হিসেবে ব্যক্তিগত ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে জিতলেন স্বর্ণপদক। জ্যাভেলিন থ্রোর ফাইনালে নাদিমের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গত আসরের ভারতীয় স্বর্ণজয়ী নীরাজ চোপড়া, যার সাথে ট্র্যাকের বাইরেও দারুণ বন্ধুত্ব নাদিমের। ফাইনালে নাদিমের গোড়া থ্রোয়ের দূরত্ব ছিল ৯২.৯৭ মিটার। সেই থ্রোতেই ১৬ বছরের পুরনো এক রেকর্ড ভেঙেছে। ২০০৮ সালে বেইজিংয়ে আন্দ্রেয়াস থরকিলসের গড়া ৯০ মিটারের রেকর্ড টপকে গেছে নাদিম। অলিম্পিকের সর্বোচ্চ দূরত্ব অতিক্রমকারী থ্রোয়ারদের তালিকায় আছেন নীরাজও। রেকর্ড গড়া সেই থ্রোটার পর নাদিমের উদযাপনী বলে দিচ্ছিল কতটা আত্মবিশ্বাসী ছিলেন তিনি। নিজেও বলেছেন, হাত থেকে বর্ষাটা ছুটে যাওয়ার মুহূর্তেই টের পেয়েছেন কিছু একটা হতে যাচ্ছে। এই ইভেন্টের বিশ্ব রেকর্ডেও জায়গা করে নিয়েছেন নাদিম। সর্বকালের সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করানো থ্রোয়ারদের মধ্যে নাদিমের অবস্থান এখন ষষ্ঠ। জ্যাভেলিন থ্রোতে আসার আগে নাদিম ক্রিকেটও খেলেছেন। অবশ্য ক্রিকেট না ছাড়লে তার অলিম্পিকে হয়তো আসা হতো না। ক্রিকেট প্রিয় পাকিস্তান থেকে অ্যাথলেটের শীর্ষ পর্যায়ে উঠে আসা নিঃসন্দেহে দারুণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সেই চ্যালেঞ্জটাই সাদরে নিয়েছিলেন নাদিম। জ্যাভেলিন থ্রোতে দেশে তেমন কোনো সুযোগ সুবিধাই পাননি নাদিম। ছিল না বিশ্বমানের ট্রেনিং ফ্যাসিলিটি, অ্যাক্সেসরিজ কিংবা আর্থিক সাপোর্ট। অনুশীলন সারতেন ক্রিকেট মাঠে। একটা মাত্র জ্যাভেলিন দিয়ে অনুশীলন করেছেন টানা ৭ বছর। সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন অর্থাভাবে নতুন একটা জ্যাভেলিন কিনতে না পারার কথা। তখন তার গ্রামের মানুষ আর বন্ধুরা মিলে ক্রাউড ফান্ডিং করে নতুন জ্যাভেলিনের ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই তো প্যারিসে নাদিমের এই অর্জনের ছোঁয়া লেগেছে পাঞ্জাব প্রদেশের মিয়াচান্নু গ্রাম সহ আশেপাশের আরও 10টি গ্রামে। সবাই মিলে ডিজিটাল প্রজেক্টর বসিয়েছিলেন একটা ট্রাকের পেছনে। তারা সাক্ষী হয়েছেন ইতিহাসের, নেচে গেয়ে উদযাপন করেছেন তাদের ঘরের ছেলের অর্জন, কারণ এই অর্জনটা তো তাদেরও। নাদিমের এই যাত্রায় সঙ্গী হয়েছিল পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমিও। কমনওয়েলথ গেমসের গত আসরের আগে তাকে ১০ লাখ পাকিস্তানি রুপির আর্থিক সহায়তা করেছিল দলটা। প্যারিসও তার স্পন্সর ছিল জালমি। টোকিওতে নাদিম হয়েছিলেন পঞ্চম, সর্বশেষ কমনওয়েলথ গেমসে জিতেছিলেন সোনা, যদিও সেখানে ছিলেন না তার মূল প্রতিদ্বন্দ্বী নীরাজ চোপড়া। ক্রিকেটের মতো এই ইভেন্টও চোখ ছিল পাকিস্তান ভারত দুই দেশেরই, একদিকে নাদিম অন্যদিকে নীরাজ। এমনিতে দুজনই বেশ ভালো বন্ধু, কিন্তু প্রতিদ্বন্দ্বিতাও বেশ উপভোগ করেন দুজন। এবার এই ইভেন্টে সবার নজর ছিল নীরাজের দিকে, কিন্তু আন্ডারডগ হিসেবে নাদিমই কাটলেন স্পটলাইট। অপ্রতুল সুযোগ সুবিধা, একটা জ্যাভেলিনে ৭ বছরের অনুশীলন, হাঁটু কনুইয়ের চোট সহ আরও কত চ্যালেঞ্জ উতরে এলেন নাদিম। পাঞ্জাব প্রদেশের ছোট্ট গ্রামের নাদিমের হাত ধরে পাকিস্তান লিখল ইতিহাস। নাদিম লিখলেন রূপকথার মতোর এক গল্প।